চর অঞ্চল তো আমাদের নির্বাচনী এলাকার মধ্যে, যদিও নদী ধারা বিভক্ত, এটা তো প্রকৃতিগতভাবে বিভক্ত, কাজে এটা তো আর আমাদের পক্ষে মনে করেন খণ্ডন করা সম্ভব না। কিন্তু দলগতভাবে চর এলাকার যে 6টি ইউনিয়ন আছে এবং এপারে যে আমরা 6টি ইউনিয়ন পৌরসভা আছে, আমরা অত্যন্ত মনে করেন সুসংগঠিত আছে এবং ঐক্যবদ্ধ আছে। যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে আমরা সকল ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ ব্যাপকভাবে আমি পাই। না, বাধা ওইরকম আমরা কিছু মনে করতেছি না। আর নিরাপত্তা তো আমাদের নেতাকর্মী আছে, সবচেয়ে বড় নিরাপত্তা হলো যে নেতাকর্মীরা আমাদের পাশে আছে। ধানের শীষ প্রতীক একজনের নির্ধারিত হওয়ার আগে আমি জাস্ট যেটা মনে করব যে ওটা কোনো দ্বন্দ্ব ছিল না আমাদের মধ্যে, ওটা মনোনয়ন পাওয়ার জন্য একটা প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা আর দ্বন্দ্ব তো এক জিনিস না, কাজে প্রতিযোগিতা ওটা শেষ। এখন হলো ধানের শীষের প্রতীক নাজমুল হাসান তালুকদার রানা, রুবানা মুর্শিদ, কনক চাপা, সেলিম রেজা এখন কোনো ব্যক্তি না, এখন হলো আমাদের প্রতীক ধানের শীষ। আর যারাই ছিল সবাই এখন ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আগামীকালও চরের 6টি ইউনিয়নের মধ্যে যারা কনক চাপার অনুসারী ছিল তাদেরকে নিয়ে আগামীকালই মনে করেন ওইখানে আমরা সমন্বয় করার জন্য বৈঠক আছে এবং সেখানে আমি উপস্থিত থাকব। কাজে এখন আমাদের মধ্যে ওই মনোনয়ন প্রাপ্তির আগে যে বক্তব্য ছিল, এখন বক্তব্য হলো পুরা চেঞ্জ। এখন বক্তব্য একটাই, ঐক্যবদ্ধ থাকতে হবে, ধানের শীষের প্রতীকের নির্বাচন করতে হবে, ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, কোনো ব্যক্তি না। যে বালুমহল গাজীপুরের সবচেয়ে অপপ্রচার করছে বালুমহল। তো বালুমহল তো আসলে গাজীপুরে আমাদের কারো, এর আগে ছিল আওয়ামী লীগের আওয়াল মেম্বার ইজারাদার ছিল, তারাই পরিচালনা করছে। এখন বালুমহল হলো সিরাজগঞ্জের ছাত্র ভাইয়ের নামে। গাজীপুরের কেউ তো আর আমরা বালুমহল ওইভাবে নেই। আর ওটা তো ব্যবসা, সরকারিভাবে মনে করেন ইজারা দিছে, ওইখানে 2-2.5 কোটি টাকা গভর্নমেন্টের ঘরে জমা দিছে। কাজে জমা দিয়া এই যে বালু যারা উত্তোলন করতেছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বিনিয়োগ করে, আপনার কোটি কোটি টাকা বিনিয়োগ করে তারা ব্যবসা করতেছে। কাজে ব্যবসা করা তো কোনো চাঁদাবাজির মধ্যে পড়ে না। এটা যারা বলছে না জেনে বলছে, না বুঝে বলছে, মনে করে ব্যবসা তো করবেই, ব্যবসা সকল সময় ছিল, সবসময়ই থাকবে। সারা বাংলাদেশের মানুষই দীর্ঘ ধরেন 17 বছরে ভোট বলে যে একটা জিনিস ছিল ছোটোবেলা থেকে আমরা দেখেছি, তো সেই সবচেয়ে হলো যে মানুষ ভোট দিতে পারে নাই। এই 17 বছর পরে এই আগামী 26 সালের 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য সাংঘাতিকভাবে আগ্রহ আছে। আর সেই আগ্রহ, মানুষ যে ভোট দিতে পারবে, এই ভোট দেওয়ার আন্দোলন সংগ্রামে আমাদেরও হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, জেল হাজত খেটেছে, কেস কানুনের তো হিসাব ছাড়া মনে করেন। তো সেই হিসাবে মানুষের মধ্যে একটা ভোটের আমেজ তৈরি হয়েছে ইতিমধ্যে তফসিল ঘোষণার মধ্যে দিয়ে, এবং মানুষ আশাবাদী। এর আগে শঙ্কায় ছিল যে আসলে ভোট হবে কিনা, তফসিল ঘোষণার মধ্যে দিয়ে আর এক ধাপ আগে গেছে যে নির্বাচন হবে। আর নির্বাচন হলে গাজীপুরের ইতিহাসে মনে করেন ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হতে পারে নাই। আর আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ ঘোষিত দল, কাজে আওয়ামী লীগের কোনো মার্কাও থাকবে না, প্রতীকও থাকবে না। কাজে সকল ভোটই ভোটাররা গাজীপুরের ভোটার, তারা চাবে গাজীপুরের উন্নয়ন, তাদেরকে সাথে করে নিয়ে তাদের সকলের ভোট নিয়ে এমপি হিসেবে সেলিম ভাইকে নির্বাচিত করলে গাজীপুরের যে নদীর ওপার 6টা ইউনিয়ন আছে, সদরের আংশিক 4টে ইউনিয়ন আছে, সকলকে নিয়ে নতুনভাবে আমরা গাজীপুর গড়ব। নতুনভাবে যেমন বাংলাদেশ সংস্কার হবে, গাজীপুরে ইনশাল্লাহ নতুনভাবে আগের যে আওয়ামী লীগ যা করছে, যে বিষয়গুলো ছিল, সেই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না ঘটে, মানুষ যাতে মনে না করে যে আওয়ামী লীগ আর আমরা একই। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে সকল দল মত নির্বিশেষে সকলের ভোট নিয়ে গাজীপুরে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত হবে।